নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। হাতে সময় কম থাকলে কিভাবে এই আচার ঝটপট বানিয়ে নিয়ে 1 বছরের জন্য স্টোর করতে পারবেন সেটাও কিন্তু আমি আজকে দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমের আচার বানাবার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। সেজন্য আমি প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যেহেতু ভাজতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমেই শুকনো লঙ্কাটা দিয়ে হালকা একটু টেলে নিয়ে এখন এতে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, হাফ চা চামচ মেথি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা গোলমরিচ। মেথির পরিমাণটা একটু কম দিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। আর গোলমরিচটা আপনারা যতটা ঝাল খেতে চান শুকনো লঙ্কার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এখান থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তবে মশলাটা একদম পুড়ে গিয়ে যেন লাল না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। মিনিট 2-3 পর দেখাচ্ছি, দেখুন মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা দানা দানা পাউডার বানিয়ে নেব। ওদিকে মশলাটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি আচারের জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে আম। আমটাকে খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। এখন একটা শুকনো কাপড় দিয়ে এই আমগুলোকে একটু মুছে নেব। খেয়াল রাখবেন আমটা কাটার পর কিন্তু কোনোভাবেই জলে ধোয়া যাবে না, তাহলে এই আমগুলো দিয়ে আচার বানালে সেটা কিন্তু বেশি দিন স্টোর করা যাবে না। তাই আমটাকে কাটার আগেই খুব ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে মুছে নিতে হবে। এখন আমগুলোকে কেটে নেব। তার জন্য বোঁটার অংশটাকে কেটে বাদ দিয়ে এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমগুলোকে টুকরো করে নিচ্ছি। আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বা বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আর এখানে এই সময় যে প্রথম দিকে আমগুলো পাওয়া যায় তার কিন্তু আটিটা খুব একটা শক্ত হয় না, তাই এই আম দিয়ে আচার করলে খেতে ভালো লাগে। তবে কিন্তু আটি শক্ত হয়ে যাওয়া আম দিয়েও এই আচারটা বানিয়ে নেওয়া যায়। সমস্ত আম কেটে টুকরো করে নিয়েছি। এবার আচার বানানোর জন্য একটা কড়াই গরম করে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আচারটা কিন্তু সর্ষের তেলেই বানিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর তাতে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখন কেটে টুকরো করে রাখা আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে এই আমগুলোকে লবণ হলুদের সাথে একটু ভেজে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু এই আমগুলোকে কাটার পর লবণ আর হলুদ মাখিয়ে 2 ঘন্টার জন্য রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে পারেন। তাতে করে আমের যে ময়েশ্চারটা আছে সেটা চলে যাবে আর তার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। তবে হাতে সময় কম থাকলে এভাবেও কিন্তু আচারটাকে বানিয়ে নেওয়া যায়। তবে রোদে দিলে খেয়াল রাখবেন আমগুলো যেন অতিরিক্ত শুকনো না হয়। এদিকে দেখুন আমগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তাতে করে কিন্তু আচারের রঙটা খুব ভালো হবে। এবার এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমটাকে খুব ভালো করে লো ফ্লেমে রেখে কষাতে হবে। যেহেতু লবণ দিয়েছি তাই আম থেকে এখন কিন্তু একটু জল ছাড়বে, তাই সেই সমস্ত জলটাকে শুকিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন ভালো করে আমটাকে আমি ভেজে আগেই নিয়েছিলাম, এখন কষিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আর জলজলে ভাব নেই, আমটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এই আচারটা গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। আর 500 গ্রাম আমের জন্য আমি এখানে 350 গ্রাম পরিমাণে গুড় ব্যবহার করেছি। তবে আমের আচারটা কতটা মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন সেই আন্দাজে কিন্তু গুড়টা ব্যবহার করবেন। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আর আপনারা যদি খোলা বাজারের আখের গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের মধ্যে অনেক রকমের ইমপিউরিটি থাকে, তাই আপনারা গুড়টাকে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে জাল করে নিয়ে তারপর ছেঁকে নিয়ে এর মধ্যে ব্যবহার করবেন। আমি যেহেতু ডিপার্টমেন্টাল স্টোর থেকে প্যাকেট করা গুড় কিনে নিয়ে এসেছি সেই কারণে এর মধ্যে কিন্তু কোনো রকমের নোংরা নেই, তাই আমি এটা ডাইরেক্ট কিন্তু এই আমের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে এই গুড়ের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। তাতে করে কিন্তু গুড়টাও সম্পূর্ণভাবে গলে যাবে আর আমের মধ্যেও গুড়টা খুব ভালো করে ঢুকতে পারবে।
বেশ কিছু সময় পর দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু আমগুলো হালকা হালকা মজে যাচ্ছে, আর যে গুড়টা ছিল সেটাও কিন্তু গলে আমগুলো এর মধ্যে ডুবে যাচ্ছে। এভাবে বারে বারে নিচ থেকে নাড়াচাড়া করে করে এই আমটাকে রান্না করে নেব, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আরও মোটামুটি মিনিট 10 পর দেখাচ্ছি, দেখুন আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমের রঙটা দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। আচারটা কিন্তু এখন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এই সময়ে আমি ওপর থেকে সেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ পরিমাণে এখনই মিশিয়ে দিচ্ছি। তাতে করে এই আচারের ভেতরে বা আমের ভেতরে কিন্তু মশলার যে গন্ধটা সেটা ভালোভাবে ঢুকতে পারবে, আর ওদিকে গুড়টাও কিন্তু আরও কিছুটা জাল হয়ে বেশ খানিকটা শুকনো হয়ে যাবে। আরও 5-7 মিনিট মতন লো ফ্লেমে আচারটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আমের টকঝাল মিষ্টি আচার একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি এটা 1 বছরের জন্য স্টোর করব। দেখুন কত সহজে ঘরেই কিন্তু সুস্বাদু আমের আচার তৈরি করে নেওয়া গেল। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।